আজকে এই মহা অষ্টমীতে হালেশ্বরের বলাকা শিশু মহলে ঠাকুর দেখতে এসেছিলাম। এইখানটায় জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করেছে, তাই দেখতে এসেছি। মোটামুটি ভালোই করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সঙ্গে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, গতকাল আমরা কল্যাণী রথতলায় ঠাকুর দেখে এসেছি। আজকে আমরা হালিশহর এসে পৌঁছেছি। এইখানটায় জগন্নাথ ধামের অনুকরণে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সত্যি আমরা মনে হচ্ছে জগন্নাথ ধামে এসে পৌঁছেছি। দেখুন, উপরের পতাকা দেখলে আর চূড়া দেখলে পুরো মনে হচ্ছে আমরা সত্যি সত্যি জগন্নাথ ধামে এসে পৌঁছেছি। যাই হোক, এখন আমরা এই জগন্নাথ ধামের ভিতরে ঢুকবো। আপনারাও আমার সঙ্গে চলুন, তাহলে পুরো ভিতরে কি আছে আপনারাও সম্পূর্ণটা দেখতে পাবেন। আমরা এবার আস্তে আস্তে জগন্নাথ ধামের ভিতরে ঢুকছি। বাবা চমৎকার, উপরটা তো অনেক সুন্দর করেছে, মনে হচ্ছে কোনো একটা বড় মহলের মধ্যে এসে প্রবেশ করেছে। এবার আরো ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এইখানটায় দেখুন ডান দিকে দুর্গা প্রতিমা রাখা হয়েছে এবং একটা শ্রীহরি বিষ্ণুর অনন্ত নাগের উপর শুয়ে আছে এরকম স্ট্যাচু রাখা আছে। এই যে ডান দিকে দুর্গা প্রতিমা রাখা আছে, দেখুন। সুন্দর হয়েছে, মা দুর্গার প্রতিমাও সুন্দর হয়েছে। এবার আমরা আরও ভিতরের দিকে প্রবেশ করব। যেহেতু এটা জগন্নাথ ধাম, তাই জগন্নাথ ধামে তো জগন্নাথ বলরাম সুভদ্রা থাকতেই হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই আমরা আরও ভিতরের দিকে প্রবেশ করব, দেখবো আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ওরা কীরকম করেছে। হ্যাঁ, এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানটায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি সুন্দর, অপূর্ব ভালো লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর, এক কথায় খুব সুন্দর। এবং বন্ধুরা দেখুন, সাইডে যে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন, আর একটা দুর্গা প্রতিমা, এই দুর্গা প্রতিমাকেই পুজো করা হয়েছে। যাই হোক, পুরোপুরি প্যান্ডেলের পরিক্রমার লাস্ট দিক চলে এসেছি। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। এখন আমরা গেটের বাইরে চলে যাব, কারণ বেশিক্ষণ তো থাকতে যায় না কোনো প্যান্ডেলেই। যতটা দেখা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং আপনারা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।